আসসালামু আলাইকুম। আমরা অনেকে অভিযোগ করি যে অনলাইনে আসলে কাজ নেই বা কাজ থাকলেও যারা নতুন তারা আসলে কাজ পায় না। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে যারা এখন অনলাইনে সাকসেস তারাও কিন্তু একটা সময় নতুন অ্যাকাউন্ট তৈরি করেছিল, তারাও কিন্তু একটা সময় নতুন গিগ তৈরি করেছিল এবং তারাও কিন্তু এভাবে ইউটিউবের ভিডিও দেখে দেখে তারাও কিন্তু শিখেছিল এবং নিজের কাজের মধ্যে অ্যাপ্লাই করেছিল। সো আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনি ডে বাই ডে নিজেকে আপগ্রেড করুন, হতাশ না হয়ে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ডাটা এন্ট্রির মতো একটা সিম্পল টাস্ক কমপ্লিট করে একটা ক্লায়েন্টের কাছে আমি 55টা অর্ডার কমপ্লিট করি এবং $5,000-এরও বেশি ইনকাম জেনারেট করি। সো কিভাবে এই কাজটা আমি কমপ্লিট করলাম সেটা তো আপনাদেরকে দেখাবই, অ্যান্ড কিভাবে আমরা এরকম ক্লায়েন্ট পেতে পারি সেই ব্যাপারেও আমি আপনাদেরকে টিপস দেব। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করতে পারেন। সো তার আগে বলবো যে যারা ডাটা এন্ট্রি শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা আমার ডাটা এন্ট্রি কমপ্লিট গাইডলাইন নামে এই বইটি আপনারা দেখতে পারেন এবং এই বইটির সাথে আমরা একটা প্রিমিয়াম সাপোর্ট গ্রুপও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো লাইফ টাইমের জন্য আপনারা 250 টাকায় কিনে নিতে পারেন। এবং আরেকটা কথা বলবো যে ইম্পর্টেন্ট ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখন যদি আমরা স্ক্রিনে চলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্লায়েন্টের কাছে কিন্তু আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি। কোনোটা $200, কোনোটা $400, কোনোটা 60, কোনোটা 100, ম্যাক্সিমামগুলো আসলে $100-এরই প্রজেক্ট ছিল। এবং প্রথম যখন আমি তার কাজটা নেই, দেখুন যে 2021 সালে 3 ডিসেম্বর, ঠিক আছে। সো আমি আপনাদেরকে যদি প্রথম প্রজেক্টের গল্পটা বা এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে যদি শেয়ার করি তাহলে আপনারা আসলে ফুল ডিটেলসটা একদম বুঝে ফেলবেন। এবং সেম রিলেটেড কাজই কিন্তু সে সবসময় অর্ডার করতো। সো আপনারা যদি একটা ক্লায়েন্ট, যদি আপনারা ফ্রিল্যান্সিং কেরিয়ারে আপনার একটা ক্লায়েন্টই কিন্তু যথেষ্ট আপনার কেরিয়ারকে অনেক দূরে নিয়ে যেতে। সো আপনি যদি ভালো কোয়ালিটিফুল কাজ যদি ডেলিভার করতে পারেন তাহলে আপনার 2-3টা ক্লায়েন্ট দিয়ে কিন্তু আপনার পুরো ফ্রিল্যান্সিং জার্নিটা কিন্তু কভার হয়ে যাবে এবং এর মাধ্যমে কিন্তু আপনি আরও নতুন নতুন ক্লায়েন্ট পেতে পারেন। সো প্রথমে যদি আমি আপনাদেরকে ক্লায়েন্টকে আমি ডেলিভারি ফাইলটা যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই যে আমি আসলে কি ধরনের ডাটা তাকে ডেলিভার করেছিলাম। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা এখানে ছিল যে সে আমাকে বেশ কিছু ওয়েবসাইট, সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা এখানে কি ছিল, ক্লায়েন্ট আমাকে বলেছিল বেশ কিছু কলেজ বা ইউনিভার্সিটির নেম দিয়েছিল এবং সেই ইউনিভার্সিটির নেমগুলো থেকে সে আসলে প্রফেসরদের লিস্ট, ইমেল লিস্ট সে চেয়েছিল এবং সেগুলো বেশ কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ, যেমন হেলথ সায়েন্স, হেলথ, বায়োলজি, ঠিক আছে, সো ফিজিক্স, সাইকোলজি, বায়োলজি, এরকম বেশ কিছু ডিপার্টমেন্টের লিস্ট সে আমাকে দিয়েছিল এবং ইউনিভার্সিটি লিস্ট দিয়েছিল। সো এই লিস্টগুলো দেওয়ার পরে সে আমাকে বলেছিল যে এই ডিপার্টমেন্টগুলো থেকে প্রফেসরদের ইমেল লিস্ট তাকে কালেক্ট করে দিতে হবে। সেখানে প্রায় 10টার মতো ইউনিভার্সিটি ছিল ম্যাক্সিমাম প্রজেক্টে। মাঝে মাঝে সে 15টা দিত, মাঝে মাঝে সে এর কমও দিত। সো অ্যাভারেজে 10টার মতো ইউনিভার্সিটি লিস্ট ছিল এবং সবগুলোতেই এই ডিপার্টমেন্টগুলো ছিল যে এই ডিপার্টমেন্টগুলো থেকে প্রফেসরদের লিস্ট কালেক্ট করতে। সো এই প্রজেক্টটা আমি বলবো যে ভিডিওর এই জায়গাটাতে আপনারা একটু পজ করে চিন্তা ভাবনা করতে পারেন যে এই রকম একটা রিকোয়ারমেন্ট যদি আপনাকেও ক্লায়েন্ট দেয় এখন, তাহলে আপনি আসলে কি করবেন। এখন যেমন আমাদের কাছে কিন্তু চ্যাটজিপিটি আছে বা অনেক রিসোর্স রয়েছে, আমরা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা চ্যাটজিপিটিকে বলে তার কাছ থেকে একটা আইডিয়া নিতে পারি। কিন্তু যখন ক্লায়েন্ট আমাকে অর্ডার করে 2021 সালে, তখন কিন্তু চ্যাটজিপিটি ছিল না, তখন কিন্তু আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই প্রজেক্টটা আসলে কিভাবে করব। তখন কিন্তু আমি ছিলাম একদম নতুন। সো নতুন অবস্থায় আমার টার্গেট ছিল যে আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করে শুধুমাত্র আমি একটা ফোন কিনবো, ঠিক আছে। সো আমার কিন্তু ফ্রিল্যান্সিংয়ের এই জার্নিতে আসার মূল টার্গেট ছিল যে অনলাইন থেকে ইনকাম করে আমি একটা মোবাইল কিনবো, ঠিক আছে। যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্য কিছু।
তো আস্তে আস্তে ফোন কেনা হয়, দেন ম্যাকবুক থেকে শুরু করে আইফোন সব কিছুই আসলে করা হয়। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি। সো আপনারাও আসলে এরকম স্বপ্ন দেখবেন যে ফ্রিল্যান্সিং করার পর আমি এটা করব, তাহলে দেখবেন যে আপনি ওই কাজটার প্রতি আরও বেশি ফোকাস থাকবেন। ঠিক আছে? সো এখন যদি আমি আপনাদেরকে বলি যে এই কাজটা শুরু করার জন্য আসলে কোন কোন বাধাগুলো আসলে কাজ করেছে, যেমন আপনাদের কাছে প্রথমেই মাথায় আসতে পারে যে এই কাজটা আমি লিঙ্কডইন দিয়ে করব, লিঙ্কডইনের মাধ্যমে লিড জেনারেশন করব। ঠিক আছে? সো আমি যদি লিঙ্কডইনে আসি, এখানে আসলে ল্যাকিংসগুলো আপনাদেরকে আগে জানতে হবে। একটা কাজ ভালোভাবে করতে গেলে আপনাকে আগে প্রবলেমগুলো সম্পর্কেও জানতে হবে, তাহলে কিন্তু আপনি একটা সলিউশন তৈরি করতে পারবেন। সো লিঙ্কডইনে আসার পরে আমি মনে করেন যে এই ইউনিভার্সিটি নেমটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম এবং আমি এখানে লিখলাম যে বায়োলজি সো দেখুন যে আমরা যখন লিঙ্কডইনে বায়োলজি প্রফেসর দেন আমরা ইউনিভার্সিটির নেম লিখে সার্চ করলাম, তখন কিন্তু আমাদের যে রেজাল্টগুলো দেখাচ্ছে এই রেজাল্টগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু রয়েছে ভ্যালিড, বেশ কিছু রয়েছে ইনভ্যালিড। যদি ভ্যালিড লিস্টও থাকে, আমরা ধরেও নিলাম যে সবগুলোই ভ্যালিড, কিন্তু আমরা এখান থেকে কিন্তু যে লিস্টটা কালেক্ট করব, সেই লিস্টটা কালেক্ট করার জন্য যে টুলসগুলো আমাদের দরকার, যেমন আমরা অ্যাপোলো দিয়ে করতে পারি, কিন্তু অ্যাপোলো কিন্তু ফ্রি অ্যাকাউন্টের জন্য মাত্র 100টা। ঠিক আছে? সো আমরা কিন্তু শুরুতে কিন্তু আমরা পেইড অ্যাকাউন্ট এখানে ইউজ করতে পারবো না, কারণ আমাদের অনেকের কাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডলার নেই বা আমাদের কাছে সেই অ্যামাউন্টে স্পেন্ড করার মতো আমাদের সুযোগ নেই। সো আমরা কিন্তু অ্যাপোলো অথবা আমরা যদি কন্ট্যাক্ট আউটে যাই, তো কন্ট্যাক্ট আউটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি অ্যাকাউন্টে শুধুমাত্র 5টা ইমেল আমরা পার ডে কালেক্ট করতে পারবো। সো এরকম আসলে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করার যে টুলসগুলো রয়েছে বা ইমেল কালেক্ট করার, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই বা সবগুলোই কিন্তু পেইড, এবং এখান থেকে আপনারা কিন্তু সহজে ফ্রি ওয়েতে কিন্তু লিডগুলো কালেক্ট করতে পারবেন না। সো তাহলে আমরা আসলে এই প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করব ফ্রি ওয়েতে, কারণ আমাদের যেহেতু আমরা নতুন ফ্রিল্যান্সিং শিখছি, সো আমাদের কাছে কিন্তু ওই রকম রিসোর্স নেই। সো আমাদেরকে কিন্তু ফ্রি ওয়েতেই কিন্তু কাজগুলো করতে হবে। সো এখানে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি রিসার্চ করে করে, যে বিভিন্নভাবে আমি আসলে কিভাবে কাজটা করতে পারি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। যে আমরা যদি এই যে কলেজ নেম বা ইউনিভার্সিটি নেম, এগুলোর কিন্তু সবগুলোরই কিন্তু ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটের মধ্যে কিন্তু ডিরেক্টরি রয়েছে। ঠিক আছে? সো ওই ডিরেক্টরির মধ্যে কিন্তু তাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসর বা টিচারদের ইমেল লিস্ট, নাম্বার সব কিছুই কিন্তু লিস্ট আউট করা থাকে। সো আমরা যদি খুব সহজেই ইউনিভার্সিটি বা কলেজ নেমের সঙ্গে যদি আমরা ডিরেক্টরি লিখি, দেখুন যে এই ডিরেক্টরি থেকে আমরা এখানে দেখুন যে একটা অপশন রয়েছে সিলেক্ট এ ডিপার্টমেন্ট। সো এখান থেকে যদি আমরা ডিপার্টমেন্টের নাম সিলেক্ট করি, যেই ডিপার্টমেন্টগুলো আসলে ক্লায়েন্ট আমাদেরকে ফিক্সড করে দিয়েছিল, যে বায়োলজি, হেলথ সায়েন্স বা আদার্স যে কোনো আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে, সো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি এখানে দেখুন যে হেলথ সায়েন্স এই ডিপার্টমেন্টটাকে যদি আমরা সিলেক্ট করে দেই, তাহলে দেখুন যে অলরেডি আমাদের কাছে নেম, ডিপার্টমেন্ট, ফোন নাম্বার সহ কিন্তু আমাদের কাছে ইমেল লিস্ট চলে এসেছে। এবং এটাকে আমরা কিভাবে কালেক্ট করতে পারি আপনাদেরকে তো আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, যে আমরা যদি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে খুব সহজে এখান থেকে আমাদের যেগুলো আসলে দরকার ইনফরমেশন সেগুলোকে রেখে আমরা বাকিগুলোকে এখান থেকে খুব সহজেই কাট করে কপি করে আমরা কি করব, নতুন একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে সেই স্প্রেডশিটে কিন্তু আমরা ডাটাগুলোকে বসিয়ে দিতে পারি এবং বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখানে সে কলেজ নেমটা দিব, কলেজ নেম দিয়ে আমরা এখানে খুব সহজে ফিল করে দিতে পারবো এবং এখানে আমরা ডিপার্টমেন্টের নামটা দিব। ঠিক আছে?
ওকে, সো দেখুন যে খুব সহজে আমরা কিন্তু প্রায় 50+ ইমেল কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। ঠিক আছে, সো এভাবে আমরা কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। দেখুন যে এখানে আপনাকে যে ডিপার্টমেন্টের লিস্টগুলো ক্লায়েন্ট দিয়েছে সেই ডিপার্টমেন্টের লিস্ট অনুযায়ী আপনি এখানে দেখবেন যে কোন ডিপার্টমেন্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে। যেগুলো অ্যাভেলেবল নাই সেগুলো আপনারা কখনোই দিবেন না। যেমন এখানে আমি পেয়েছিলাম যে হেলথ সায়েন্স এবং হেলথ, এই দুইটা শুধু ডিপার্টমেন্টই আমি এখানে অ্যাভেলেবল পেয়েছিলাম। সো আমি এখান থেকে খুব সহজে সেগুলোকে কপি করে আমি কিন্তু লিস্ট করেছিলাম। দেখুন যে হেলথ সায়েন্স, হেলথ। সো এরপর যদি আমি আপনাদেরকে পরের ইউনিভার্সিটিটা দেখাই, আমরা কিন্তু এখানে খুব সহজেই ইউনিভার্সিটির নামের সাথে আমরা যদি বায়োলজি বা ডিপার্টমেন্টের নামটা লিখে আমরা যদি ফ্যাকাল্টি, এই দেখুন যে ফ্যাকাল্টি লিখেও যদি আমরা সার্চ করি, তাহলে ফ্যাকাল্টি ওয়াইজ আমাদের কিন্তু এখানে প্রফেসরদের লিস্ট এখানে কিন্তু চলে আসবে। এবং লিস্ট আসার পরে আমরা কি করব, খুব সহজে এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনের সাহায্যে আমরা কি করব, এখান থেকে আমাদের যে টার্গেটেড নেম এবং ইমেলটা দরকার সেটা রেখে আমরা বাকিগুলোকে এখান থেকে কেটে দিব এবং এখান থেকে আমরা কপি করে আমরা কিন্তু খুব সহজে এখানে বসিয়ে দেব। এবং বাকি যে আদার্স ইনফরমেশনগুলো, ইউনিভার্সিটির নেম এবং এখানে আমরা ডিপার্টমেন্টের নেম বায়োলজি, দেখুন যে আমরা খুব সহজেই এই কাজটা করে ফেললাম। এখন আমাদেরকে এখানে আরেকটা ট্রিক্স রয়েছে যে আমি এখানে দিয়েছিলাম যে ক্লায়েন্ট কিন্তু সবসময় এখানে চায় যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাকে আলাদা করে দিতে। ঠিক আছে, দেখুন যে এখানে নেম রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে যেটা আমি দেখাইছি, দেন ইউনিভার্সিটি। ঠিক আছে, সো ফার্স্ট নেম লাস্ট নেমকে আমরা কিভাবে আলাদা করতে পারি সেটা তো আমি আপনাদেরকে অলরেডি এক্সেল সম্পর্কে যে কমপ্লিট গাইডলাইনটা দিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এখানে আপনাদেরকে সিম্পল ছোট করে দেখাই। আপনারা কি করবেন, আলাদা একটা শিট ওপেন করবেন, দেন এখান থেকে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেমকে আলাদা করার জন্য এই কলামটা এখানে কপি করে পেস্ট করে দেবেন। দেন ডাটা থেকে আমরা যদি স্প্লিট টেক্সট টু কলাম এই অপশনে যদি ক্লিক করি, দেখুন যে অলরেডি আলাদা হয়ে গেছে। এখানে যদি আমি সেমিকোলন দিই তাহলে কিন্তু এগুলো আলাদা হবে না। দেখুন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে কমা রয়েছে। সো আমাকে এখানে সেপারেটরে আমাকে ডিটেক্ট করে দিতে হবে যে কোনটা আসলে এখানে হবে। যেমন এখানে কমা দিলে ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই আলাদা হয়ে গেল। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এখান থেকে খুব সহজে জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, সো এখন আমরা এখানে দেব ফুল নেম। সো দেখুন যে আমাদের কিন্তু ক্লায়েন্টকে ডেলিভার করার জন্য আমাদের কিন্তু ফরম্যাট, এক্সেল ফরম্যাটও আপনাদেরকে রেডি করে দেখালাম। সো এখন যদি আপনাদেরকে এখানে একটা জিনিস খেয়াল করুন যে প্রথমে যে নামগুলো রয়েছিল সেগুলোতে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে কমা ছিল, যার কারণে আসলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু নিচের যে নামগুলো রয়েছে সেগুলোতে আসলে কোনো কমা নেই। সো এগুলোকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আলাদা করার জন্য আমরা কি করব, আলাদাভাবে কপি করে আনবো। দেন ডাটা থেকে স্প্লিট টেক্সট টু কলাম এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এখন কমাকে সিলেক্ট করব না, এখন আমরা স্পেসকে সিলেক্ট করব। সো স্পেসকে সিলেক্ট করলে দেখুন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে যে স্পেস ছিল সেগুলো আলাদা হয়ে গেল। এখন আমরা কি করব যে খুব সহজে ফার্স্ট এবং লাস্ট নেমের মাঝামাঝি যে ওয়ার্ডগুলো ছিল সেগুলোকে সরানোর জন্য আমরা কি করব, আলাদাভাবে কপি করে এনে জাস্ট বসাই দেব। অথবা এখান থেকে আমরা ডিলিট সেল থেকে লেফটে ক্লিক করলেও আমাদের এখান থেকে সরাসরি ফার্স্ট নেম লাস্ট নেমগুলো বসে যাবে এবং তারপরে আমরা কপি করে খুব সহজে এখানে বসিয়ে দিতে পারবো। দেখুন যে সবগুলো আলাদা হয়ে গেল।
ঠিক আছে। সো আমাদের কিন্তু ডেলিভার ফরম্যাট কিন্তু রেডি। সো এখন যদি আমি আপনাদেরকে বা ক্লায়েন্ট আপনাদেরকে যদি ইউনিভার্সিটি বা কলেজের লিস্ট দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা খুব সহজে কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। কি মনে হয় আপনাদের? সো এখন কথা বলবো যে এই ধরনের ক্লায়েন্ট আমরা কিভাবে পেতে পারি। ঠিক আছে। সো একটা জিনিস দেখুন, যে আমি যখন ক্লায়েন্ট হান্টিংয়ের আপনাদের ভিডিওগুলো দেখাইছিলাম, তখন কিন্তু আমি আপনাদেরকে ইমেল মার্কেটিং বাই মেইল মার্স নামে কিন্তু একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাইছিলাম, যে যেখানে আমরা ইমেলগুলো কালেক্ট করার পরে সেই ইমেলগুলোকে আমরা ইমেল মার্কেটিং করে আমাদের সার্ভিস বা আমাদের গিগে কিন্তু মার্কেটিং করতে পারি। কিভাবে সেটা করেছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। এখানেও আমি আপনাদেরকে বলবো যে যে ইমেলগুলো আমরা কালেক্ট করতেছি প্রফেসরদের, ঠিক আছে, সো তাদেরকে আমরা ইমেল করতে পারি। ঠিক আছে, বা তাদেরকে আমরা কি সার্ভিস দেওয়া যেতে পারে সেটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে, যে আমি আসলে প্রফেসরদের কোন ধরনের সার্ভিস দিতে পারি। সেই সার্ভিস নিয়ে যদি আমি একটা গিগ তৈরি করি শুধুমাত্র প্রফেসরদের জন্য, দেন আমি যদি সেই গিগের লিঙ্কটাকে অ্যাড করে দেই আমার ইমেলে, ঠিক আছে, দেওয়ার পরে যদি আমি প্রতিটা পার ডে আমি যদি 50টা 100টা করে প্রফেসরদের যদি আমি বলি যে আপনার জন্য এই ধরনের একটা সার্ভিস রয়েছে, সো আপনি এটা চেক করে দেখতে পারেন, বা আমার আদার্স কাজগুলো স্যাম্পল কাজগুলো আপনি দেখতে পারেন। সো এই ধরনের আমরা যদি একটা ইমেল তৈরি করে তাদেরকে যদি প্রতিদিন আমরা যদি এভাবে দেখুন যে মেইল মার্স ফর জিমেল এই টুলসটাকে ইউজ করে যদি আমরা আমাদের ইমেল মার্কেটিং করতে পারি, অথবা আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স বলি যে এই ধরনের প্রফেসরদের লিস্টগুলো কাদের দরকার পড়ে, যেমন যারা আসলে রিসার্চ করতেছে এখন তাদের কিন্তু প্রফেসরদের লিস্ট ইমেল লিস্ট দরকার পড়ে। এরকম আপনারা আরও চিন্তা করবেন যে কাদের আসলে প্রফেসরদের লিস্ট দরকার পড়ে, সেই সকল পার্সনদেরকে আপনি রিচ করবেন যে আমার কাছে রেডিমেড প্রফেসরের লিস্ট রয়েছে বা আমার কাছে লিড রয়েছে। সো তাদের ইমেলটা যদি আপনি কালেক্ট করে তাদেরকেও যদি আপনি রিচ করেন, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। সেখানে আমাদের ফাইবারের ওপর ডিপেন্ড হওয়া লাগবে না। ফাইবারের অবশ্যই আমরা প্রোফাইল বা লিঙ্ক আমরা দিয়ে দেব, যাতে তারা আমাদের সঙ্গে ফাইবারেও ডিল করতে পারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আলাদা ইমেলও আমরা দিয়ে দিব, যাতে খুব সহজে আমরা আউটসাইড থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। সেজন্য আমি আপনাদেরকে বলবো ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের ভিডিওগুলো সবগুলো দেখতে, দেন আপনারা প্রতিদিন এই কাজটাকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। সো আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছুটা হলেও আপনারা নতুন কিছু শিখেছেন। সো এই ধরনের ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড লাইভ প্রজেক্ট ভিডিও আমার মনে হয় না অনলাইনে আপনাদেরকে অন্য কেউ দেখাবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও আপনারা মিস না করেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।